গুড মর্নিং এভরিওয়ান। তো চলো আজকে দিনটা আবার শুরু করি। কালকে যেখানে শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকেই শুরু করছি। লাস্ট ব্লগে তোমরা তো দেখলে আমরা পুরী পৌঁছে গেছি, আর এই যে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। সত্যি কথা বলতে হোটেলটা আমাদের আগে থেকে বুকিং করা ছিল না। এই হোটেল বুকিংয়ের পিছনে একটা বড় কাহিনী আছে। একটা ভীষণ মানে ফ্রডের হাতে পড়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো পরে একদিন, তোমাদেরও কিছুটা সুবিধা হবে। প্রথমে আমরা হোটেলে এসে মানে হোটেল আমরা এসেই পেয়ে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম সি বিচের কাছেই কোনো হোটেলে থাকতে, যাতে কিনা যেহেতু ম্যাক্সিমামটাই সিনিয়র সিটিজেন রয়েছে, তাদের ক্ষেত্রে একদম মানে হোটেল থেকে সমুদ্র দেখতে পাবে, হোটেলের বাইরে বেরোলে সমুদ্র থাকবে, এরকম একটা হোটেল চেয়েছিলাম। তো সেরকমই পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট, কারণ কালকে রাত্রিবেলা আমরা অনেক আর্লি খেয়ে নিয়েছিলাম, যেহেতু একটাও মিডিল বার্থ আপার বার্থ পড়েনি, তোমরা তো যেরকম দেখলে। তাই লোয়ার বার্থগুলোকে তো ছাড়তে হবে, অন্যরা তো থাকবে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি ডিনার করে যে যার সিটে চলে গিয়েছিলাম। তো প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো আমাদের। তো আর ফ্রেশ না হয়ে খেতেও ইচ্ছা করছিল না, ট্রেনের জার্নি তো। তো এসে ফ্রেশ হয়ে ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে ব্রেকফাস্টটা করলাম। তারপরে আমাদের আজকে কোনো প্ল্যান সেরকম ছিল না। আজকে আমরা ভেবে এসেছিলাম যে আজকে আমরা হোটেলের কাছাকাছি থাকবো, বিচে স্নান করবো। তো সেরকম বলা সেরকম কাজ, সবাই মিলে চলে এসেছি বিচে। না, সবাই স্নান করেনি, বাট আমরা সবাই একটু ঘুরবো, একটু স্নান করবো, আড্ডা হবে। তো এরকম প্ল্যান নিয়ে আমি, শুভ, বুবু, ঋতু, আমার বাবা, আমার দুই দাদু গিয়েছিলো। সেই দাদুরা মানে ভাবতেই পারছি না দাদুরা গিয়ে যে ওইভাবে এনজয় করবে। তো আমরা প্রচুর এনজয় করেছি, বেশ অনেকক্ষণ কাটিয়েছি, আর অনেক দূর পর্যন্ত গিয়ে এনজয় করেছি। একদম ঠান্ডা ছিল না, মানে ওয়েদার খুব ভালো ছিল, মানে একটু ঠান্ডা লাগছিল না আর গরমও লাগছিল না, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তার জন্য আরও বেশি ভালো লাগছিলো আর কি। আর আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও, এদিকে এদের তর্স হয়েছে না কতক্ষণ ওরা সমুদ্রে যাবে। এই যে বাবি, বুবু, ঋতু তো রেডি যাওয়ার জন্য, আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই। তো দুঃখের বিষয়ে আর দুঃখ পেলাম না, না পেয়ে ওদেরই ভিডিও আমি একটু করে নিলাম, করে নিয়ে তারপর ফোনটা মায়ের হেফাজতে রেখে দিয়ে চললাম আমিও স্নান করতে। খুব এনজয় করেছি জানেন তো, অনেক দিন পর বেশ একটা মন খুলে কিছুক্ষণের জন্য এনজয় করেছি, মানে বেশ ভালো লাগছিলো। তো ওখান থেকে এসে খুব টায়ার্ড লাগছিলো, লাঞ্চের জন্য ওখানে ওয়েট করছিলাম, সবাই মিলে ফ্রেশ হয়ে স্নান টান করে ওয়েট করছিলাম লাঞ্চ নেওয়ার জন্য। ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। এখনো পর্যন্ত পুরীর ডে ওয়ানটা ভীষণ ভালো কাটছে। আসলে আপনারা যেরকম দেখলেন আমি ওখানে ওয়েট করছিলাম লাঞ্চের জন্য, ব্যাপারটা হচ্ছে আমাদের একটু ফল্ট ছিল। আমরা লাস্ট মিনিটে বলেছিলাম যে আমাদের জন্য এখানে লাঞ্চ রেডি করতে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে বাইরে কোথাও লাঞ্চ করে নেবো, দেন সমুদ্রে বেশ কিছুক্ষণ হুড়োহুড়ি করার পর সবাই ভীষণ টায়ার্ড, কেউ আর বাইরে যেতে চাইলো না। তাই যে হোটেলে আমরা রয়েছি এখানেই আমরা খাবারটা বললাম। তো সেই জন্য আমাদের বেশ কিছুটা টাইম ওয়েট করতে হয়েছিল। তো ওরা আমাদের তখন ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছিল। আর আমরা যেহেতু 21 জন রয়েছি, সবার মানে মানুষটা একটু বেশি, তাই খাবারটা করতে একটু টাইম লেগেছে, প্রায় 45 মিনিট 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে। ওয়েট করতে হলেও খাবারটা ভীষণ টেস্টি ছিল, খুব ভালো হয়েছে খাবারটা। আর এখন খেয়ে টেয়ে রেডি হয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আর চিনি এখানে ঘুমোচ্ছে, এই যে। আসলে ও কালকে রাত্রে ট্রেনে ভালো করে ঘুমাতে পারেনি, খুব টায়ার্ড ছিল। সকাল থেকে চেষ্টা করছে বারবার ঘুমানোর, কিন্তু আমরা ওকে বারবার এদিকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, ঘুমটা হচ্ছে না। তো এখন ঘুমিয়ে পড়েছে, আমি রেডি হয়ে বসে আছি। শুভ গেছে নিচে, ও আমাকে বললো তুমি রুমে থাকো, সবাই রেডি হয়ে গেলে আমি কল করলে তুমি নেবে এসো তখন মেয়েকে নিয়ে। এবার আমি ভাবছি যে এই পুজো দিতে যাবো, ভেবেছিলাম একটু ফ্রেশ মাইন্ডেও যাবে, কিন্তু এখন প্রচন্ড ঘ্যান ঘ্যান করবে, যেহেতু ঘুমটা আবার ভেঙে যাবে, তুলে নিয়ে যাব। তো দেখা যাক কি হয়। চলো মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক, যার জন্য আসা যজ্ঞ দাদাকে দেখতে। চলো যজ্ঞ দাদাকে দেখতে যাওয়া যাক। পুরীর মন্দিরে যেহেতু একটা কথা কথিত আছে যে জগন্নাথ দেবের ভোগে যাতে কোনো দর্শনার্থী লোভ না পড়ে, তাই এখানে উপোস করে বা খালি পেটে পুজো দেওয়ার মতন যেরকম আমরা করে থাকি, উপোস করে পুজো দেওয়া সেরকম কোনো রীতি রেওয়াজ নেই। এখানে খেয়ে দিয়েই পুজো দেওয়া যায়। তো আমরা সেটাই মানে খাওয়া দাওয়া করে পরেই পুজো দিতে যাচ্ছি। আর বিকেলবেলা গেলে একটু ভিড়টাও কম হয়, যেহেতু এতগুলো মানুষকে নিয়ে যাব, তার মধ্যে চিনি রয়েছে, বাচ্চা মানুষ আর বয়স্ক মানুষরা রয়েছে, সেই জন্য আমরা বিকেলটাই প্রেফার করলাম। সবাই লাঞ্চ টাঞ্চ করে নিয়ে পরিষ্কার জামা কাপড় পরে এবার পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আর পৌঁছে গেছি মন্দিরে। ভিড় ছিল, বাট তুলনামূলক অনেকটা কম। সকালবেলার দিকটা ভিড়টা অনেক বেশি হয়, এখন ভিড়টা অনেকটাই কম। তো এই যে জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে না, এই মূর্তির গল্পটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো এবার আমরা ভেতরে যাব। আর ভেতরে গিয়ে সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে পুজো দিয়েছিলাম, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। একদম একদম কাছ থেকে গিয়ে জগন্নাথ দেবকে দেখতে পেরেছিলাম, মন ভরে পুজো দেওয়া গেছিলো, সমস্ত কিছু মানে মন ভরে তাকে দর্শন করেছি, তাকে প্রণাম করেছি। ইভেন বিকেলবেলা গিয়েছিলাম বলে এই দরজাটাকে নামানো ওঠানো এই দৃশ্যটাও আমরা দেখতে পেয়েছি। তখন প্রতিদিন দরজাটাকে চেঞ্জ করে, সেই দৃশ্যটাও আমাদের কপালে ছিল, তাই আমরা সেটাও সেদিন একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই বলো। আমাকে বুনি চটকাচ্ছে, তোমরা আমাকে বাঁচাও, বুনি চটকাচ্ছে আমাকে, আমার সুগার ফল্ট করেছে, তাই চিনি খেতে এসছে গো।
হচ্ছে অবস্থা, মাথার মধ্যে ডাইপার পরিয়ে মাসি এসে এরকম যদি এক পিস মাসি বাড়িতে থাকে তাহলে দেখতে পাবে না। এটা হচ্ছে সেফ আমাদের, আর সেফের এখান দিয়ে হাওয়া ঢোকা, মানে মাথা যাতে ঠান্ডা থাকে এখান দিয়ে। এ মামা মাথায় কি পড়েছিস? বাবার জিনিস? বাবা দিয়েছে। কি বলছিস, কি বলতে চাইছিস? আর একটা পড়া যাবে না, একটাই পড়তে। বুনিকে পরিয়ে দে একটা, বুনিকে একটা পরিয়ে দে। হ্যাঁ না আমি পড়বো, আমি পড়লে তুমি আর ঢুকবে না পিছনে। তুমি পড়েছো ও হ্যাঁ পর ওটা। না নেব না মামা আবার বল বল নে বনি পর। এই এটা কে করেছে, এটা কে করেছে, এটা কে করেছে, এই কামটা কে করেছে, কে করেছে এটা? ওর বাবা করেছে। তো তারপরে চলছিল একটা জম্পেশ আড্ডা, আমরা সবাই মিলে একটু আড্ডা দিয়েছিলাম, চা কফি স্ন্যাক্স এসব নিয়ে। আর সকালবেলা বিচে গিয়ে বেশ কিছু বোকা বোকা ছবি তোলা হয়েছে ক্যামেরাম্যানের কাছ থেকে, থাকে না ক্যামেরাম্যানগুলো, ওদের কাছ থেকে। তো সেগুলোকে নিয়ে হাসাহাসি চলছিল। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বিচে যাওয়ার উদ্দেশ্যে, বিচে গেছিলাম, বেশ ভালো লাগছিলো সন্ধ্যেবেলা টাইমটা। আর এই কদিন মানে লাস্ট কদিন আমরা যখন বাড়িতে ছিলাম, মানে হালিশহরে যখন ছিলাম, এত ঠান্ডা লাগছিল, ঘর থেকে বেরোনোর উপায় নেই। সেখান থেকে বেরিয়ে আজকে ওয়েদারটা অসাধারণ লাগছিল, মানে না ঠান্ডা না গরম, বেশ একটা সুন্দর, মানে কি বলবো, একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, বেশ ভালো লাগছিল। তো সেই জন্য আমরা বেশ কিছুটা সময় ওই বিচের সামনেটাতে কাটলাম। এবার কেসটা কি হচ্ছে, এতগুলো মানুষ হয়ে না, একে পাচ্ছি তো ওকে খুঁজে পাচ্ছি না, ওকে পাচ্ছি তো তাকে খুঁজে পাচ্ছি না। ইভেন মন্দিরে গিয়েই আমাদের হয়েছিল। আমরা সবাই বেরিয়ে এসেছি, আমার মা, চিনি, আমার মেজু কাকা, আর আমার শ্বশুরমশাই, এই তিনজন আর কি। আর চিনি হচ্ছে 3.5 জন। সেই 3.5 জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানে যেটা হচ্ছে, ওরা আমাদের পিছনে ছিল, ওরা ভাবছে আমরা ওদের পিছনে ছিল, আর আমরা ভাবছি ওরা আমাদের পিছনে আছে। এই করতে গিয়ে ওরা অনেকটা লেট করে ফেলেছে। যে পরে আবার একটা জায়গায় এসে মিট করা গেছে। আমি আর শুভ তো সেই লাস্টে গিয়ে মানে যেখান থেকে সূচনা কেন্দ্র, যেখান থেকে ঘোষণা করে, সেখানে চলে গেছিলাম নাম বলার জন্য। আর তখনই ফোন করছে যে নানা চলে এসছে, আয়। তো এরকম কন্ডিশন। তো এই কেসটা বারবারই হয়েছে আমাদের পুরীতে গিয়ে, একবার একে খুঁজে পাচ্ছি, একবার তাকে খুঁজে পাচ্ছি না। তো যেটা হয় আর কি, 21 জনকে গুনে 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 মনে রাখাটাই মুশকিলের ব্যাপার। আর রাত্রিবেলা না সি বিচটা এত ভালো লাগছিল, কি বলবো। যাই হোক, প্রথম দিনটা তো বেশ ভালো কাটলো, আশা করবো পরের 2টো দিনও বেশ ভালোই কাটবে। তোমরা সি বিচটা এনজয় করো, আমিও তো ভীষণ এনজয় করেছি। আবার কবে আসবো সেটাই ভাবছিলাম। তো এভাবেই আজকের দিনটাও শেষ হলো, আর কালকের দিনটা শুরু হওয়ার এক্সাইটমেন্ট নিয়ে আজকের দিনটা শেষ হলো। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আর বড় করছি না। কালকে দেখা হচ্ছে খুব সুন্দর আরেকটা ব্লগ নিয়ে। কালকে আমাদের সাইট সিনে যাওয়ার আছে, তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তার জন্য আজকে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কাল সকাল সকাল বেরোনো। তাই আর দেরি করছি না, চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার, টাটা।